সেবাশ্রমের পক্ষ থেকে 12/2/2025 তারিখে 129তম বর্ষ জন্মদিবস উপলক্ষে বিশেষ কিছু কর্মসূচি করা হয়। সকাল 8:30 তারকেশ্বর চাউলপট্টি থেকে রাজবাড়ি গেট হয়ে থানা রোড হয়ে পুনরায় চাউলপট্টিতে র্যালিটি শেষ হয়। এই জন্মদিবস উপলক্ষে প্রায় 1000 থেকে 1500 জন বালক ভোজনের ব্যবস্থা করেছে। ভারত সেবাশ্রম কর্মকর্তাগণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনে নেব। সাহেব দাসের রিপোর্ট। ভারত সেবাশ্রম সংঘ আজ থেকে 135 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। গুরু মহারাজ মনোবানন্দজি মহারাজ প্রথমেই বলেছিলেন, আমাদের ধর্মই হবে সেবা, কর্মই হবে আমাদের সেবা। মানুষের কাছে থাকা, মানুষের অসহায় মানুষের পাশে থাকা, প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন রকম প্রাকৃতিক ঝঞ্ঝাটে সবার আগে জানেন, আপনারা দেখবেন সব জায়গাতে যে ভারত সেবাশ্রম সংঘ সবার আগে ঝাঁপিয়ে পড়ে। এই ভারত সেবাশ্রম সংঘের অসহায় মানুষের কাছে থাকবার জন্য আমাদের এই তারকেশ্বর মধ্য চাউলপট্টির তরফ থেকে দীর্ঘদিন লড়াই চলছিল এখানেতে জায়গার বা সব কিছুর ব্যাপারেতে। এখানের মহানুভব আমাদের সকলের প্রিয়, আমরা ডাক নামে ডাকি, মন্টু সামন্ত এবং কমলচন্দ্র দাস মহাশয় এই জায়গা দিয়েছেন এবং এখানেতে আজকে প্রায় 6 বছর হচ্ছে আমাদের মন্দিরের কাজ শুরু হয়েছে এবং মন্দিরের কাজ চলছে। আমরা টেম্পোরারিভাবে একটা মন্দির ওখানে করেছি, আমরা রেগুলার সেখানে পূজা অর্চনা করি জন্ম এবং বিভিন্ন রকমভাবে। এই যেমন ধরুন আপনি হয়তো জানবেন যে বন্যা হয়ে গেল আরামবাগ মহকুমা, তারকেশ্বরের কিছু ব্লক এবং কুসরো খানাকুল, আমরা বিভিন্ন জায়গায় ভারত সেবাশ্রম সংঘ তারকেশ্বর শাখার তরফ থেকে আমরা বিভিন্ন জায়গায় আমরা দান সামগ্রী নিয়ে ছুটেছি এবং সেখানে গিয়ে মানুষের অসহায় মানুষের পাশে, বনবাসী মানুষের পাশে আমাদের মহারাজজি ছিলেন এবং আমাদের যে মানে সারা ভারতবর্ষের যে সেন্টার সেটা হচ্ছে বালিগঞ্জ, সেখান থেকে পাঠিয়েছিল। আমরা এখানকার সেবকবৃন্দ ঝাঁপিয়ে পড়ে ওখানে আমরা কাজ করেছি। আর আজকে 129তম জন্মবর্ষ গুরু মহারাজের আমরা উদযাপন করছি তারকেশ্বর শাখার তরফ থেকে। সকালে এই প্রভাত ফেরি হয়ে গেল, প্রায় 100 জন মানুষকে নিয়ে আমরা প্রভাত ফেরি করতে পেরেছি। মহিলারা, অসংখ্য মহিলা আমাদের সাথে সহযোগিতা করেছেন এবং এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে আগে এসেছেন এবং আজকের এই অনুষ্ঠান করতে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে আমাদের সাহায্য করেছেন এবং গুরু মহারাজের পূর্ণ আশীর্বাদ নিয়ে আমরা এই তারকেশ্বরের বুকে আজকের এই অনুষ্ঠান পালন করছি। সকলকে আমরা আহ্বান জানাচ্ছি, আজকের দুপুরে যে মহাপ্রসাদ বিতরণ হবে নরনারায়ণ সেবা, প্রায় 1000 উপরে মানে মানুষের সেবা করার জন্য, মানে মহাপ্রসাদ দেওয়ার জন্য আমরা আয়োজন করেছি এবং সেই সব আয়োজন আমরা মুষ্টি ভিক্ষা করেছি, আমরা মানুষের ধরে ধরে গেছি, সবাই আমাদের সাহায্য করেছে। আমরা গুরু মহারাজের সেই প্রথম জীবনের যে শিক্ষা, যে সব মানুষের কাছে যাও, সবার সঙ্গে সাহায্য নাও, 2 টাকা 5 টাকা আলু চাল আনাজ আমরা সেইভাবে সংগ্রহ করে আজকে প্রায় 1000-1500 লোকের খাবার ব্যবস্থা করেছি। দুপুরে মহাপ্রসাদ বিতরণ হবে। আমি আশা করব এলাকার সমস্ত মানুষ যেভাবে আমাদের সহযোগিতা করেছে ওনারা আমাদের সামনে থাকবেন এবং দুপুরে এসে মহাপ্রসাদ গ্রহণ করবেন। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম শ্রী নবকুমার জানা। আমি এই আশ্রমের একজন কর্মী বলুন বা ভক্তই বলুন এবং স্বেচ্ছাসেবী। ধন্যবাদ। 29তম জন্ম উৎসব স্বামী পরমানন্দজি মহারাজের, ওনার মূল শাখা হচ্ছে বালিগঞ্জ। আমাদের এখানে এবার নতুন প্রতিষ্ঠা হয়েছে, এখানে 1919 সালে প্রতিষ্ঠা হয়েছে, সেই থেকে আমাদের টুকটুক করে চলছে। মাঝখানে করোনার জন্য বেশ ঝিমিয়ে গেছিলো, আবার আমরা ধরে তারে চলছি এবং প্রত্যেক বছর এটা যাতে চালিয়ে যেতে পারি তার জন্য সবাইকে সবাইকার সহযোগিতা চাইছি। এবং এই শাখা আমাদের প্রত্যেকটা পূর্ণিমাতে পুজো হয়। এছাড়াও আমরা প্রত্যেক দিন সন্ধ্যা আরতি দিই। এবার আমরা আরও সব লোকেদের, পাড়ার লোকেদের সব বলছি তারা যেন সবাই সহযোগিতা করে। কৃষ্ণা সামন্ত আজকে সকাল থেকে আমাদের প্রভাত ফেরি দিয়ে শুরু হয়েছে, এরপর পুজো যাগযজ্ঞ হবে। 20 সাল থেকে এখানে শুরু হয়েছে, কিন্তু এই কার্যক্রম তারকেশ্বরের কর্মকাণ্ড প্রথম 1917 সাল থেকে আমরা যে সাবরীমালা জলছত্র সেখানে প্রথম শুরু করেছিলাম। যেখানে আমরা সবাই মিলে এখানকার লোকাল ব্যবসায়ীরা মানে ভারত সেবাশ্রমের উদ্যোগে আমরা জলছত্র করেছিলাম। পরবর্তীকালে ভূমিদান করেছিলেন কমলদাস স্যার, যেটা নবদা বলেছেন, এবং মন্টু সামন্ত। তারপরে আমরা এই জিনিস আমাদের ভবিষ্যতে আমরা এখানে ছাত্রাবাস এবং আমাদের আশ্রম এবং স্কুল অনেক কিছু প্ল্যান আছে। আর আমি ব্যবসা সমিতির সম্পাদক, আমি প্রতি অনুষ্ঠানে আপমর ব্যবসা সমিতি এখানে সহযোগিতা। আপনার নাম আর পরিচয়? রাশি দত্ত, সম্পাদক, তারকেশ্বর ব্যবসা সমিতি।